সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে তৃতীয় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সেই সম্বন্ধে আমাদের আজকের ভিডিও। 1986 সালের নির্বাচনে, তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দুজন। প্রথমে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি টাঙ্গাইল 5 সদর আসন থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রফেসর এম এ মতিন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করেন। সেই এম এ মতিন এর জীবনী সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। প্রফেসর এম এ মতিন আনুমানিক 1932 সালে সিরাজগঞ্জের শাহাদাতপুরে জন্মগ্রহণ করেন। এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জাতীয় পার্টির সদস্য ছিলেন। তিনি শাহজাদপুর থেকে একাধিকবার সংসদ নির্বাচিত হয়ে প্রথমে জিয়াউর রহমান ও পরে এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি দুই সরকারে তিনি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, যুব ক্রীড়া, বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসাবে তিনি তৎকালীন পাবনা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 7 মে 1986 সালে তৃতীয় এবং 3 মার্চ 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে তৎকালীন সিরাজগঞ্জ 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের ব্যানারে সিরাজগঞ্জ 7 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এম এ মতিন একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি বাংলাদেশ চক্ষু চিকিৎসা সমিতির সভাপতি, বিএনএস চক্ষু হাসপাতাল ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠা সহ এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য ছিলেন। এম এ মতিনের স্ত্রী তাসনিমা মতিন চিকিৎসক। তার বড় ছেলে এম এ মুকিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক। ছোট ছেলে এম এ মোহিত এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তৎকালীন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী আব্দুল আল মাহমুদের বড় জামাতা তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভগ্নিপতি তিনি। তার সন্তান এম এ মোহিত বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এম এ মতিন 13 জুন 2012 সালে ঢাকায় রাজারবাগ 116 শান্তিনগরের নিজ বাসভবনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।